আসসালামু আলাইকুম, নমস্কার গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে খুব সহজভাবে চিকেনের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, টক দই এবং হালকা জিরে ধনে। মোটামুটি 2 ঘন্টা চিকেনটা ম্যারিনেশন করার পর দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল এবং গোটা গরম মশলা। এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ, এবং পেঁয়াজ যতক্ষণ না লাল হচ্ছে আমরা নাড়তে থাকবো। আর এই চিকেন রান্নার সময় সবথেকে কঠিন কাজ হলো পেঁয়াজটা লাল করা। যাই হোক, এরপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এরকমই মনে হয় যে চিকেন রান্নার সময় সবথেকে কঠিন কাজ হলো পেঁয়াজ লাল করা? কার মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবার আমি দিয়ে দেবো টমেটো। আর এখানে টমেটোটা দেওয়ার পর তোমাদেরকে আমি একটা সিক্রেট টিপস বলে দিই। যে কোনো রান্নাতে টমেটো দেওয়ার পরে যদি একটু লবণ ইউজ করো, টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। আর এটা হলো কাসুরি মেথি, আর একটু জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখেছি, কারণ এই রান্নাটাতে যদি শুকনো কাসুরি মেথি দেওয়া হয় তাহলে হালকা তেতো ভাব চলে আসে। এবার আমরা দিয়ে দেবো আমাদের ম্যারিনেশন করা চিকেন। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো তো, এরকম কে কে আছো যারা চিকেনের যা কিছু রেসিপি হোক খেতে হবেই হবে, যাকে এক কথায় বলে চিকেন লাভার? আমি তো অবশ্যই। কে কে আছো কমেন্টে জানাও। আর আমরা এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেব, যাতে চিকেনের মধ্যে যা জল আছে সব বেরিয়ে যায়। আর এটার মধ্যে অবশ্যই জল বেরোবে বেশি, কারণ এখানে টক দই দিয়ে ম্যারিনেশন করা ছিল। আর যারা বাড়িতে একই রকম চিকেনের রেসিপি খেতে খেতে খুব বোর হয়ে গেছো, তাদের জন্য স্পেশালি আমি এই রান্নাটা অবশ্যই শেয়ার করব, কারণ এই রেসিপিটা খুবই সহজ এবং খুবই ভিন্ন স্বাদের একটা রেসিপি। আর তোমরা দেখতেই পেলে কতটা চিকেন থেকে জল ছেড়েছিল, এবং এখনো একটু আছে। তার মধ্যেই আমি দিয়ে দেব একটু কাজু বাটা। এবার আরো কিছুক্ষণ আমরা ফুটতে দেব। আর অন্য একটা পাত্রে আমরা দিয়ে দেব সাদা তেল, তাতে দিয়ে দেব মৌরির ফোড়ন এবং পেঁয়াজ এবং ক্যাপসিকাম, আর একটু লবণ দিয়ে সেটাকে আমরা কিছুক্ষণ নাড়তে থাকবো। কিন্তু জানো তো, তোমাদের দেখে যতটা মনে হচ্ছে রান্নাটা খুবই কঠিন, কিন্তু একদমই নয়। তোমরা একবার ট্রাই করো অবশ্যই বাড়িতে, আমি এটা মন থেকে চাই, এবং কমেন্টে জানিও যে কার কেমন লেগেছে। আমি আশা করি সবার খুব ভালো লাগবে। যখনই দেখবো হালকা একটু ভাজা হয়ে গেছে, তখনই আমরা এটা চিকেনের সাথে অ্যাড করে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা কিছুক্ষণ আরো ফুটতে দেব। আর দেখো, এটা দেওয়ার পরেও এখনো একটু জল থেকে গেছে। যখনই এই জলটা একটু ঘন গ্রেভিতে তৈরি হবে, তখনই আমরা নামিয়ে সার্ভ করব গরম। আর এটা রুটি বা পোলাওর সাথে দারুণ খেতে লাগে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব।